This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাড়ির সামনে চোলাই মদের ঠেক তৈরির প্রতিবাদ করে আক্রান্ত বিজেপির মহিলা মোর্চার মণ্ডল সভানেত্রী। তৃণমূল কর্মীর বিরুদ্ধে মারধরের অভিযোগ বিজেপি নেত্রীর। উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভার বালি চাতুরি পঞ্চায়েতের মাঝি পাড়ার ঘটনা এটি। বিজেপি নেত্রী যোগমায়া মাঝির অভিযোগ, বাড়ির সামনে মদের ঠেক বসার প্রতিবাদ করা হয়। তিনি প্রতিবাদ করে তাকে হুমকির মুখে পড়তে হয়। গড়চুমুখ ফাঁড়িতে অভিযোগও জানান যোগমায়া। তারপরে বহিরাগত বেশ কিছু যুবককে নিয়ে বাড়ির সামনে চোলাইয়ের ঠেক বসানোর অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে। আর এরই প্রতিবাদ করায় মারধরের অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে। উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজে চিকিৎসাধীন ওই বিজেপি নেত্রী। গড়চুমুখ ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়েছে, আপনাদের জানালাম। চোলাই মদের ঠেক প্রতিবাদ করেন এক মহিলা, তার উপর চড়াও হন বেশ কয়েকজন। বাইরের দুষ্কৃতীরা এসে মাল খায়। আমি বলেছি আমার ফাঁকা মাঠে বাড়ি, আমরা দুটো মহিলা থাকি। আমার নাতিকে আমি প্রায় ওখান থেকে মদের ঠেকের কাছ থেকে যাই। ওইখানে কি মদ বিক্রি হয়? হ্যাঁ হ্যাঁ। কি মদ বিক্রি হয়? দেশীয় চুল্লু মাদের ফ্যাক্টরি বিক্রি হয়। পুলিশ কি বলেছিল কালকে যখন? আমাকে বললো তুমি চলে যাও, প্রশাসন পাঠাচ্ছি। আমি পুলিশকে বললাম যে ওরা আমাকে মারবে, আমি যাচ্ছি। ওনার বাড়ির সামনে দীর্ঘদিন ধরে মদ বিক্রি হচ্ছে, উনি সেটা নিয়ে প্রতিবাদ করেন এবং গতকাল ওনাকে আক্রমণ করা হয়, মারধর করা হয়, কাপড় চোপড় ছিঁড়ে দেওয়া হয়। উনি তারপর থানায় গিয়েছিলেন, থানায় গিয়ে অভিযোগ করেছিলেন। কিন্তু পশ্চিমবাংলার যে প্রশাসন অর্থাৎ যে পুলিশ যে পুরোপুরি দলদাসে পরিণত হয়েছে, তার উদাহরণ হচ্ছে কালকের পর থেকে পুলিশের আসার সময় হয়নি। বাজেট বৈষম্যের অভিযোগ, নীতি আয়োগের বৈঠক বয়কট। নীতি আয়োগের বৈঠক বয়কট বিরোধী জোটের মুখ্যমন্ত্রীদের। বৈঠকে থাকছে না সিদ্ধারামাইয়া, রেভান্ত রেড্ডি, সুখবিন্দর সুখুর। বৈঠক বয়কটের সিদ্ধান্ত এম.কে. স্টালিনেরও। বাজার থেকেও যেন আলু উধাও। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির ধর্মঘটের কারণে হিমঘর থেকে আলু কলকাতার বাজারগুলোতে আসেনি, যার ফলে পাইকারি এবং খুচরো বাজারে চড়চড় করে আলুর দাম বাড়ছে। 50 টাকা কেজি প্রতির নিচে আলু বিক্রি করা সম্ভব হচ্ছে না বলছেন বিক্রেতারা। ফলে ক্রেতারাও আলু কিনতে পারছেন না। আলু পাচ্ছি না, দুদিন ধরে আলু আসছে না ঠিক মতন। আলু আজকে যা দাম বলছে 50 নিচে বেচা যাবে না, এই জন্য নিচে দোকান বন্ধ আছে দুদিন ধরে। अभी आलू नहीं आया ना, आज भी तक तो नहीं आया, पूरा खाली है। আজকে দেখছি আলু নেই। যে বলছে যে আলু আমরা পাবো কোথায়, ওখান থেকে আলুর দাম চাপছে, ব্যবসায়ীরা আলু ছাড়ছে না। আমি 30 টাকা 40 টাকা কিনবো আর 35 টাকা 30 টাকা বেচবো কোথেকে? এখানে না করে মেন মার্কেট যেটা সেখানে করা উচিত, ওখানে না দেখলে এখানে হবে না। আলু আনতে গেছি তো 5 কিলো আলু নেবো, আলু কোনো দোকানে নেই যোগ বাজারে, ওই জন্য আমরা এদিকে নেবো, এদিকেও আলু পেঁয়াজ নিচ্ছি। আলু ব্যবসায়ীরা গত রোববার থেকে ধর্মঘট ডেকেছে। তার প্রভাব বাজারে, অর্থাৎ বাজারে কলকাতার বিভিন্ন বাজারগুলোতে আলু পাওয়া যাচ্ছে না। তার কারণ 4 দিন ধরে হিমঘর থেকে আলু আসছে না কলকাতার বাজারগুলোতে। এমনকি পাইকারি বাজার যেগুলো রয়েছে সেই বাজারেও কিন্তু আলু আসছে না, অর্থাৎ আলুর গাড়ি ঢুকছে না। সেই কারণে তার প্রভাবে বাজারে আলু একেবারেই নেই। সেই ছবি কিন্তু কলকাতার বিভিন্ন বাজারগুলোতে দেখা যাচ্ছে। অর্থাৎ আলু ব্যবসায়ীরা তারা কিন্তু রয়েছেন, কিন্তু তারা যে আলু ব্যবসা করেন সেই আলু কাউকে দিতে পারছেন না, কারণ যোগানই নেই একেবারে। তবে কিছু কিছু ব্যবসায়ী তারা পাইকারি বাজার থেকে আগে থেকে যে আলু সঞ্চয় করে রাখা হয়েছিল সেই আলু বেশি দামে কিনে নিয়ে আসছে। বেশি দামে কিনে নিয়ে আসার জন্য কলকাতার বাজারগুলোতে 50 টাকা কেজি দরেও জ্যোতি আলু বিক্রি হচ্ছে। তো ক্যামেরা দেবব্রতর সঙ্গে সোমা, TV9 বাংলা, কলকাতা। উপত্যকায় আবারও সেনা জঙ্গি গুলির লড়াই। পুঞ্চে সেনা জঙ্গি সংঘর্ষে শহীদ এক জওয়ান। জঙ্গিদের খোঁজে এলাকায় তল্লাশি অভিযান জারি করেছে বাহিনী।